আমি রাশেদ রায়হান চৌধুরী চলে আসছি, মা যাওয়ার উদ্দেশ্যে বেরোইছি। ইনশাল্লাহ আর বেশিক্ষণ লাগবে না, 4-5 মিনিটের মধ্যে চলে যাব। এই দিক দিয়ে আমার একটা ছোটো ভাইয়ের বিয়ের সময় আমাকে দাওয়াত দেয়নি, আজকে মামা নিয়ে আসছে ইলিশ খাওয়াতে। আমাদের সাথে আরও লোক আছে, আমাদের সাথে আছে একজন ছেলে, সে কোনো সময় 1 কাপ চাও খাওয়াতেছে না, আজকে বলে ইলিশ মাছ খাওয়াবে। তার নাম কি? বিলু। এই যে বিলু, তুমি ফোন টিপো কেন? তোমার চেহারা একটু দেখাও, চেহারা মুবারক দেখি বিলুর চেহারাটা কেমন লাগে দেখি। হ্যাঁ, এই যে ইলশা প্রজেক্ট আছে এখানে, এখন কোটাইতে ঢুকবো। সামনে দে ওই যে একটা ঝর্ণা আছে না সাব্বির, এটা দেখো। হ্যাঁ এটাকে দেখাও। এই যে ইলশা প্রজেক্ট, এখানেও অনেকবার খেয়েছি। এখন দেখি কোথায় খাবো, আজকে দেখি। ইনশাল্লাহ আমরা যখন খাওয়া দাওয়া করবো সেই ভিডিওটাও আপনাদের মাঝে আপলোড করব, সব কিছু আপনাদেরকে দেখাবো। অনেক দিন পর আসছি। বর্তমান রাস্তাঘাটের পরিস্থিতি খুবই ভালো, দেশের অবস্থা ভালো, এই কারণে আমরা বেরোয়েছি ইলিশ খেতে। তাতে কিন্তু ভয় বাহাইতে বেরোই নেই, রাস্তায় বেরোলেই খালি শব্দ, গুলাগুলির শব্দ, এই কারণে কোথাও বেরোনোর সাহস পাই নেই। আজকে বেরোলাম, ইনশাল্লাহ শুক্রবারের দিন আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সহি সালামতে খাওয়া দাওয়া করে চলে যেতে পারি। এই যে আর বেশি দূর নাই, মানে 1 মিনিটও লাগবে না, চলে আসছি। প্রথমটাই দিবি নাকি পরেরটাই দিবি? এই যে চলে আসছি। এই যে সব রেস্টুরেন্ট, এখানে যে গাড়িটা, এই যে দেখেন বাংলাদেশের নিয়ম শৃঙ্খলার কোনো ঠিক নেই। যে গাড়িটা উল্টা দিকে আসতেছে, কেন ওর উল্টা দিকে আসতে হবে? এই 1 লেনের রোডে, ওই সাইডে তার একটা লেন ছিল। কিছু খবর না। চলে আসছে এই যে গাড়িগুলো, মানে বালুর ট্রাকগুলা উল্টা দিকে আসছে। যাই হোক, আবার আর একটা তুই ঢুকো যে মাথা। হাইজ গাড়ি, এই যে দেখেন রাস্তাও বেশি ভালো না, ভাঙ্গাচোরা রাস্তা, এই দিক দিয়ে একটু কাজ করে না। কতবার বলছি যে এই রাস্তাগুলো ঠিক করে রাখেন যাতে মানুষ আসতে পারে। এই প্রথমটাই বলো। আচ্ছা দেখ, যেটা দেখেন এই যে আমরা এই যে এখানে সবই রেস্টুরেন্ট, এখানে কুটুমবাড়ি, রূপালী, শখের হাড়ি, সবই কুটুমবাড়ি, কিন্তু ভালো, আমরা খাইছিলাম। এটা যা ঢুকাই দে। এই যে আমাদেরকে ডাকছে, কিন্তু আমরা যে কোনটায় যাবো সেটা ভাবছি আর কি। হ্যাঁ, শখের হাড়িও ভালো। যা এটাই গেলে শখের আর কি। যা চলে আসছি ইনশাল্লাহ, আর বেশিক্ষণ সময় চলে আসছি। কোনো চাইনিজ নাই না, সবই দেশি। হ্যাঁ, এইখানে সব বাঙালি। এই যে চলে আসছি রেস্টুরেন্টে ইনশাল্লাহ। এখন চলে আসছি, এখন গাড়িটা আমরা রাখবো এখানে। পার্কিং আছে, দামটা একটু বেশি হবে না মনে হয় তাই। আচ্ছা হোক গাবাল, কত বেশি হইব? এখন আমরা গাড়ি এখানে পার্কিং, মানটা ভালো হইব মনে হচ্ছে। হ্যাঁ খাবারের এখানে গাড়ি খাবো তো রাখবো অল্প ভাই, কিন্তু হ্যাঁ, যে এখানে গাড়ি রাখবো। রাখার পরে আবার নতুন ভিডিও আপনাদেরকে দিব ইনশাল্লাহ।